আল্লাহ পাক ফরজ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? বেজার হচ্ছেন? হুজুর খুব দ্রুতই চলে আসবেন, আপনাদের টেনশন নেই। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। ভাষা বক্তব্যে কথায় কোনো প্রবলেম হচ্ছে? তাহলে আমাকে যখন আপনারা তাকবীর আর হা আর না দিয়ে সহযোগিতা করবেন, আমি বুঝতে পারবো যে না আমার কথাগুলো মোটামুটি এখানে শুনছে। বন্ধুরা আমার, আল্লাহ বলেন ইকরা, হে রাসূল আপনি পড়ুন। এই ইকরা দিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান যত দেশ আছে পৃথিবীর জমিনে সকল মানুষের জন্য পড়া ফরজ। আমরাও তো পড়ি। কি পড়বো আল্লাহ তাও স্পেসিফিক জানিয়ে দিলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন সেই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সৃষ্টি করেছেন কোন প্রভু? সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, বিশ্বাস আছে তো? এ দেখেন, এই সৃষ্টি কৌশলের ব্যাপারে যদি আপনি একটু খেয়াল করেন, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব দিয়ে, স্ট্রাকচার দিয়ে, গঠন প্রণালী দিয়ে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষের চেয়ে উত্তম আকৃতি, স্ট্রাকচার, গঠন প্রণালী, বডি কনস্ট্রাকশন দিয়ে আল্লাহ পাক আর কোন সৃষ্টিকে সৃষ্টি করেন নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এই যে আমাকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করলেন, আল্লাহ পাক আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, এত কিছু করার পরে আমার উপর কোনো দায়িত্ব আছে কি নাই? তো কথা বলেন, সবাই কি বলছেন যে আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, ও আমার দুনিয়ার মানুষের রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর যত মানুষ এবং জিন আছে, এই জিন এবং মানুষ জাতিকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ পাক আমাকে, আপনাকে, জিনকে, নারীকে, নরকে সৃষ্টি করেছেন শুধু তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি তা করছি? কথা বলেন, আমরা কি সে গোলামিটা করছি? যদি না করি আজকে ডিসিশন নেব। এই হক সিলসিলার মাহফিলে এসে আমি খুব আপ্লুত হয়েছি, আমার খুশি হয়েছি, ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। আয়োজক কমিটি সুন্দর মনোরম পরিবেশে সাজিয়েছেন, সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, শ্রোতা মণ্ডলী অনেক উপস্থিত হয়েছেন। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আর আমি একটা নিবেদন করি আজকে থেকে, এই ডিসিশনটা নেই যে আমার সকল কর্মকাণ্ড হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দাসত্বের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এরপরে এসে আইম্মায়ে মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর সাহেব কেবলা হুজুররা আমাদেরকে এটাই বলেছেন, এটাই শিখিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। গোলামি করব কার? আসতে বলছেন কেন? গোলামি করব কার? কেন করব? আল্লাহ পাক আমাদেরকে গোলামি করার জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না?
কথা তো আমার না, কথা কার? আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার সালাত। সালাতে দেশে আছে? সালাত কারে বলে? নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কেবলমাত্র শুধুমাত্র বিশ্বজাহান সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার বেঁচে থাকা, নিশ্চয় আমার মরে যাওয়া। কার জন্য? আসতে বলছেন কেন? জোরে বলেন, কার জন্য? আলহামদুলিল্লাহ, এই কথাটাই আমি আপনাদেরকে শুধু বলে গেলাম যে আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন যে তোমার, হে রাসূল আপনার বেঁচে থাকা, মরে যাওয়া যত কোরবানি, কোরবানি বলতে শুধু গরু কোরবানি নয়, ছাগল কোরবানি, উট কোরবানি নয়, যত ত্যাগ, আল্লাহর রাহে উৎসর্গ, আল্লাহর জন্য সময় কোরবানি, অর্থ কোরবানি, এরপরে প্রয়োজন মতো যেখানে যেটা দেওয়া দরকার, এই কোরবানিটা হবে কার জন্য? আর আমরা বেঁচে থাকবো কার জন্য? মরে যাব কার জন্য? তা আমার বাংলাদেশের একটা ইতিহাস আপনাদের শোনাই। সেটা হলো যে সারা জীবন একটা লোক নামাজ পড়বে না, রোজা থাকবে না, হজ করবে না, যাকাত দিবে না, তাসবিহ তাহলিল করবে না, অন্যায় অবৈধ কাজের সঙ্গে চলবে ফিরবে। এরপরে যখন ওই অবস্থায় মারা যায়, মারা যাওয়ার পরে কবর দেওয়ার সময় সবাই বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া আবার আপনাদের এলাকায় পড়ে না কেন? ডেকে বলছে, আল্লাহ তোমার নামে রাসূলের তরিকায় উঠায় দিয়ে গেলাম। আমি আপনার কাছে জানতে চাই, সারা জীবন যেই লোকটা আপনার বিরোধিতা করেছে, আপনাকে অমান্য করেছে, আপনার শত্রুতা করেছে, ওই লোকটা মরে যাওয়ার পরে তার সন্তানেরা যদি আপনার কাছে নিয়ে এসে বলে, বাবাজি, ভাইজান, চাচাজি, আব্বাজান, আপনার দলে রেখে গেলাম, আপনি কি রাখবেন? কথা বলে না। আপনারা রাখবেন? কেন রাখবেন না? জিন্দেগিতে যতদিন তুই বেঁচে ছিলি আমার কথা তো শুনিসনি, বরং আমার বিরোধিতা করেছিলি। এখন তোর মরা পচা গলা লাশটা, গন্ধওয়ালা লাশটা আমি কি করব, তাই না? আল্লাহ আমাকে আপনাকে গোলামি করতে পাঠালো। আল্লাহ, আমি সেটা না করে আল্লাহ রাসূলের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে আমরা মরে যাওয়ার পরে আমাকে যদি আল্লাহর নামে রাসূলের তরিকায় উঠায় দেয়, রাসূল কি উম্মত বলে মেনে নিবে? আসতে বলছে, নিবে? আচ্ছা, এবার আমি আপনাদের বলি, আমাদের বিশ্ব কতগুলো ইভেন্টস থাকে খেলাধুলার, তার মধ্যে একটা হলো ফুটবল খেলা, একটা ক্রিকেট খেলা, আছে না? আচ্ছা, ফুটবল খেলায় ভারতের কোন সাপোর্টার কি আছে যে কোনো দলের পছন্দ করে? যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, এরকম আছে না? আরে কথা বলো না বাবা, আছে না? এখন আমি যে আর্জেন্টিনার না আমি ব্রাজিলের, এটা বোঝানোর জন্য একটা ব্যবস্থা তারা নেয় না? কথা বলে। যে আর্জেন্টিনার সাপোর্টার, তার শরীরের মধ্যে মেসির গেঞ্জি, কি বলে এটার জন্য? যে রোনালদোর সাপোর্টার, ওটার নাম কি জানো? আর্জেন্টিনার একটা নাম কি? ব্রাজিলের সাপোর্টার, তার শরীরের মধ্যে হলুদ রঙের গেঞ্জি। হলুদ রঙের গেঞ্জি দেখলেই বোঝা যায় লোকটা ব্রাজিলের সাপোর্টার। আর মেসির কালারের গেঞ্জি দেখলেই যখন বোঝা যায় লোকটা আর্জেন্টিনার সাপোর্টার। ও আমার বাবাজিরা, ভাইরা, ও আমার কিশোর তরুণ যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা শুনো, তোমাকে কি দেখে বোঝা যাবে তুমি আল্লাহর দলের? তোমাকে কি দেখলে বোঝা যাবে তুমি রাসূলের দলের? এই দুনিয়ায় যদি তোমার কর্তব্য কার্যক্রম দ্বারা তুমি প্রমাণ করতে না পারো তুমি আল্লাহ ও তার রাসূলের দলে, বলার পরে তোমাকে যতজনই তুলে দিয়ে যাক আল্লাহ তোমাকে গ্রহণ করবে না, ঠিক কিনা? বেজার হচ্ছেন নাকি? দুই লোক শুয়ে আছে, ঘুমোচ্ছে, তো যৌবন প্রাপ্ত যে কোনো দুইজন মেয়ে বা পুরুষ এক বিছানায় শোয়া কিন্তু নিষেধ, জানেন তো আপনারা নাকি? তো
তো সব জায়গায় তো এই মশলা মানা হয় না। শুইতে দেশে ঘুমাইছে যাদের লুঙ্গি পরার অভ্যাস, আপনাদের দেশে লুঙ্গি পরে না? তো অনেক সময় কারো কারো ঘুমানোর পরে লুঙ্গি সরে যায়। তো দু ভাই ঘুমিয়ে আছে, এখন হঠাৎ করে চুলকানি শুরু হয়েছে, এখানে চুলকাচ্ছে। তো ঘুমাচ্ছে আর চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে, কিন্তু চুলকাচ্ছে কিন্তু মজা পাচ্ছে না। ঘটনা কি রে? চুলকায় কিন্তু মজা পাই না। হঠাৎ করে ঘুম ভাঙছে, দেখছে না তারটা চুলকাচ্ছে না, চুলকাচ্ছে কাটটা আরেকজনেরটা। চুলকাইলে যেমন নিজের স্বাদ মজা অনুভব করা যায় না, আল্লাহ তার রাসূলের দলে মতে পথে থেকে সেই কাজ না করে আল্লাহর সুখ স্বাচ্ছন্দ্য মহব্বত ভালোবাসা জান্নাত পাওয়া যাবে? আমরা কি জান্নাতি যেতে চাই? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কেন কথা বলছেন না? কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলুন আমিন। অনেকে হাত তুলে নেই, ও কাজে না আমি যাব না জান্নাতে, যা করে খোদায়। বন্ধুরে আমার বলতেছিলাম, জাবালে নূর গারে হিরা, ওই মক্কার প্রান্তরে জাবালে নূরের মধ্যে নবী বসে বসে ধ্যান করছেন। উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাদ্য নিয়ে যান, পানিও নিয়ে যান, খাবার নিয়ে যান, পানি নিয়ে যান। আল্লাহর নবীকে দেখার জন্য ওই পাহাড় অতিক্রম করে, আজকে যদি আপনি লক্ষ্য করেন, এই যে মক্কা থেকে আন্ডারগ্রাউন্ড পাহাড়ের নিচ দিয়ে যেভাবে রাস্তা করে এই জাবালে নূর পর্যন্ত রাস্তা হয়ে গেছে, আগে এভাবে ছিল না। রাস্তাগুলো পাড়ি দিয়ে দিয়ে, রাস্তার ওপার দিয়ে পাহাড়গুলো পাড়ি দিয়ে তারপরে এখানে আসতে হতো। এরপরে জাবালে নূর ছিল অনেক উঁচু পাহাড়। আমি আপনাদের বলি, ও মা, তুমি যদি জীবন গড়তে চাও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন গড়ে নাও। দিন ইসলামের জন্য বিশ্বনবী যত কষ্ট করেছেন, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টুকরো কম কষ্ট করেন নাই, ঠিক না বেঠি? ঈমান আনয়ন করেছেন। বিশ্বনবী যখন গারে হেরা থেকে নেমে এসেছেন, ডেকে বলছেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে চেপে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। আরে খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিয়েছে, স্নেহের পরশ আদর বলিয়ে দিয়েছেন। এরপরে বলছেন, আমি এই বিষয়গুলো দেখলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন, ও আপনার তখনও তো নবুয়ত প্রাপ্ত হন নাই। বলছে, কখনোই শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারে, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। কেন করবেন না? আপনি আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করেন না, বরং বর্ধিত করেন। একে অপরের মহব্বত ভালোবাসা, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে লেগে থাকেন। ইতিম মিসকিনের খোঁজ রাখেন। কখনোই আল্লাহ পাক আপনার অকল্যাণ করতে পারে না। আমার দেশে অবশ্য ইন্ডিয়ার কথা ভালো, অনেকে আছে ইসলামের প্রতি ভালোবাসা কম। স্বামী যদি ইসলামের পথে চলতে চায় তো স্ত্রী সেটাকে সহযোগিতা করে না। আপনাদের এখানে এরকম ঝামেলা নেই তো? কেউ কথা বলবে না। বলবে কিভাবে? বলছে, বাবা আমার ঘরেই তো 3 জন আছে, তা আমি বলবো কি করে? আচ্ছা, আপনাদের দেশে যে মাছ কিনা হয় না, রান্না হয়, তো এই মাছের মাথা খায় কে? কার পরিবারে কে খায় আপনারা বলেন তো? ধরেন 5 কেজি একটা মাছ কিনে নিয়ে এসছেন, বা 3 কেজি একটা মাছ কিনে নিয়ে এসছেন। এটা মাথা, একটা মাছের মাথা কয়টা? লোক সমাজে ধরেন পরিবারে 5 জন। এখন মাথা কে খায়? বেশি খায়? কথা বলেন না কেন? গার্জেন খায়। আমি ওই কথাটাই তো শুনতে চাচ্ছি। তো গার্জেন, আপনার যেরকম মাছের মাথাটা খেতে ইচ্ছে করে, আপনার বিবি এত কষ্ট করে ছুললো, কাটলো, রান্না করলো, এত কষ্ট করলো, তার মন কি একবার চায় না যে আমিও একটু মাছের মাথাটা খেয়ে দেখি কেমন? আজকে গিয়ে আমি কিন্তু মাইকে বলে দিচ্ছি এলাকার মা বোনদেরকে, ভাবিদেরকে, যে ভাইজানদেরকে একদিন মাথা দিবেন, একদিন আপনি খেয়ে নেবেন। বলবেন যে তুমি ফতুয়া পাইলে কোথায়? বলে বাংলাদেশে খুজুরি এসেছিল, হে ফতুয়া দিয়ে গেছে যে আমি একদিন খাবো, আপনি একদিন খাবেন। ছেলে মেয়েরা থাকলে একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াবেন। রাজি আছেন তো? তার মানে বুঝলাম যে মহব্বত ভালোবাসার একটু ঘাটতি আপনাদের আছে। স্ত্রীদের প্রতি ভালোবাসা আছে কিন্তু কম। কি বলেন বন্ধুরে? আমি বলতেছিলাম মা বোনদের উদ্দেশ্যে,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন। ইসলাম গ্রহণের পরে বিশ্বনবীর হাতে সমস্ত সম্পদ তুলে দিলেন, একেবারে নিঃস্ব হয়ে গেলেন। ডেকে বললেন, নবীজি এই সমস্ত সম্পদ আজ থেকে আপনার ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে নির্দ্বিধায় দান করতে থাকেন, ব্যয় করতে থাকেন। আমি খাদিজা কোনো অভিযোগ করব না। আর আমাদের বিবিরা যদি 10 টাকা দেয়, বাংলাদেশের কথা বলছি, আপনাদের বিবিরা ভালো, 3 বার বলবে আপনাকে কিন্তু আমি 10 টাকা দিয়েছিলাম, দেন না কা, ফেরত দেন না কা। সোনার বন্ধুরে, এই সম্পদ দান করে দিয়ে কতদিন চলে গেছে, খাদিজার ঘরে খাবার নেই, খাদিজার ঘরে খাদ্য নেই, রান্না হয় নাই, ক্ষুধার্ত জরাজীর্ণ কাপড় দিয়ে জীবন চলেছে, কোনদিন অভিযোগ করেন নাই, স্বামী গো এত সম্পদের মালিক ছিলাম, এত সম্পদ আপনার হাতে তুলে দিলাম, আজকে আপনার ঘরে আমার না খেয়ে থাকতে হয়। আমি মাদের বলে গেলাম, মা জানি না তোমার স্বামীর কত রোজগার, যদি তোমার মনমতো খাদ্য, মনমতো পোশাক এনে দিতে নাও পারে, মাগো যা পেয়েছো তাতেই তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজার সঙ্গে জান্নাত হয়ে যাবে। চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি আলোচনার মধ্যে যে কথাগুলো বলছি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমরা আমাদের জীবন সব আল্লাহর গোলামির মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। মা বোনদের বলবো, মা তোমার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করবা, হালাল রুজি খাবা, স্বামী সংসার দেখাশোনা করবা, পর্দা প্রশাদা মেনে চলবা, তুমি অল্প আমলে জান্নাতে চলে যাবে মাগো। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। ভাই বাবাজিদেরও বলছি যে মাত্র এই 2টা কিতাব আপনাদের জন্য রাসূল বলেছেন আমি রেখে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হচ্ছে রাসূলের সুন্নাহ হাদিস। যতদিন আঁকড়ে ধরে রাখবে কোনোদিনও পথভ্রষ্ট হবে না। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর, নারে তাকবীর। এরকম হবে না, এবার জবান ছেড়ে দিতে হবে। হুজুর আসছেন, নারে তাকবীর। এই দেশে আওয়াজ কম নাকি আমি জানি না, গলায় কি খান আপনারা দুপুরে? নারে তাকবীর। মন মতো হচ্ছে না, খুশি হচ্ছি না। নারে তাকবীর হচ্ছে কি জানেন? কেউ কেউ জীবন দিয়ে দিচ্ছে, আর কেউ শুনছে, দেখে কেমন শোনা যায়। ভাইজান কেবলার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আওলাদে মুজাদ্দিদ জামান হক সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। সবাইকে সুস্বাস্থ্য কল্যাণের জন্য দোয়া করে আমি দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।